আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যেখান থেকেই দেখছেন আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলুর রহমান, একজন বিল্ডিং কনস্ট্রাকশন কনসালটেন্ট, এবং আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমি নিয়মিত বিল্ডিংয়ের যাবতীয় তথ্য পরামর্শ, ইট বালি রড সিমেন্টের হিসাব সহ সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেই। তাই আজকে আমি আপনাদেরকে 3 রুম বিশিষ্ট একটি বাড়ির খরচের হিসাব সহ একটা ডিজাইন আমি দেখাবো আপনাদেরকে। এই খরচটা আসলে আরসিসি দিয়ে করলে, আরসিসি পিলার দিয়ে যদি করেন তো সেক্ষেত্রে কেমন খরচ হতে পারে, অথবা ব্রিক ফাউন্ডেশন দিয়ে যদি করেন তো সেক্ষেত্রে আসলে খরচের ডিস্টেন্সটা কেমন হতে পারে তার একটা স্পষ্ট ধারণা আমি আপনাদেরকে আজকে দেবো। সেই সঙ্গে এখানে দেখছেন আপনারা যে 3টি রুম রয়েছে, 3টি বেডরুম। এই বিল্ডিংটির আয়তন হচ্ছে আপনার 936 স্কোয়ার ফিট, 936 বর্গ ফুট। তো এই 936 বর্গ ফুটের মধ্যে রয়েছে আমাদের একটি বেডরুম। এখানে দেখছেন আপনারা একটি বেডরুম, তারপরে এখানে আছে আরেকটি বেডরুম, এবং এখানে আছে আরেকটি বেডরুম। এই 3টি বেডরুম রয়েছে আমাদের। বেডরুমগুলোর সাইজ হচ্ছে 13 ফিট বাই 12 ফিট সাইজ, স্ট্যান্ডার্ড মাপের। আপনারা চাইলে আর একটু মিনিমাইজ অথবা ইনক্রিজ অথবা ডিক্রিজ অথবা বাড়াতেও পারবেন অথবা কমাতেও পারবেন। আর এই দুইটা হচ্ছে ওয়াশরুম। এই যে একটা হচ্ছে এই 2 রুম দিয়ে অ্যাটাচড, হ্যাঁ, এই 2 রুম মিলে আপনারা এই একটা বাথরুম অ্যাটাচড হিসেবে ব্যবহার করতে পারবেন, একটা বাথরুম। আর একটা হচ্ছে কমন, এটা হচ্ছে আপনার এই বারান্দা, হ্যাঁ, এটা হচ্ছে বারান্দা। এই বারান্দা দিয়ে আপনারা এটা কমন হিসেবে ব্যবহার করতে পারবেন এই ওয়াশরুমটা। আর এই বারান্দাটার সাইজ হচ্ছে আপনার মূলত এদিক দিয়ে আমাদের বিল্ডিং এর টোটাল স্পেস হচ্ছে এখান থেকে ঠিক এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 52 ফিট, 52 ফুট। টোটাল হচ্ছে 52 ফুট। আমাদের 3 তেরো 39 ফুট হচ্ছে 3টা রুমে। এটা হচ্ছে আপনার 6 ফুট, এবং এটা হচ্ছে আমাদের কিচেনটা হচ্ছে 7 ফুট, কিচেনটা হচ্ছে 7 ফুট। তো এই টোটাল স্পেস হচ্ছে 52 ফুট। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের কত ফিট? এদিক দিয়ে হচ্ছে আমাদের 18 ফিট, 18 ফিট। এখানে হচ্ছে এখান থেকে এখানে 12 ফিট, রুমটা হচ্ছে 12 ফিট, আর বারান্দাটা হচ্ছে 6 ফুট। ঠিক আছে, এই হচ্ছে মোট 18 ফুট। তো 18 বাই 52 এই টোটাল যদি আমরা এটাকে স্কোয়ার ফিটে নিয়ে আসি তাহলে হবে আমাদের 936 স্কোয়ার ফিট। এই 936 স্কোয়ার ফিট বিল্ডিং এর মধ্যে যদি আপনারা টোটাল এই কাজটা যদি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আমাদের আরসিসি দিয়ে যদি করেন তো আরসিসি দিয়ে করলে আপনাদের কলম পড়বে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপরে হচ্ছে আপনার এই যে এখানে একটা, এখানেও একটা দেওয়া লাগবে, এখানেও একটা দেওয়া লাগবে। এগুলো মাস্ট এখানে দিতেই হবে, এখানে দিতে হবে। তার মানে আমাদের মোট কলম হচ্ছে এখানে যদি আমরা হিসাব করি 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে একটা 9, এই যে এখানে একটা 10, মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোটামুটি 12টা কলাম, 12 থেকে 13টা কলম যদি আপনারা দেন তাহলে এই বিল্ডিংটা আসলে আপনারা আরসিসি কলম দিয়ে করতে পারবেন। আর যদি আপনারা চান যে না আমরা এটা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করি তো সেক্ষেত্রে আপনারা ব্রিক ফাউন্ডেশনে দিয়েও করতে পারবেন। তো এটা যদি আরসিসি দিয়ে আপনারা একতলা কমপ্লিট করেন, ধরেন যে আপনার হচ্ছে প্রিপারেশন হচ্ছে আপনি একতলাই করবেন, ভবিষ্যতে আর দোতলা করার চিন্তা ভাবনা আপনার নাই, যেহেতু আপনার বাজেট কম। তো সেহেতু যদি আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে এটা আরসিসি দিয়ে করতে চান তাহলে মোটামুটি আপনাকে 10 থেকে 11 লক্ষ টাকা আপনাকে ব্যালেন্স রাখতে হবে। 10 থেকে 11 লক্ষ টাকা আপনার বাজেট রাখতে হবে এই বিল্ডিংটা যদি আপনারা একতলা কমপ্লিট করতে চান আরসিসি দিয়ে। আর যদি আপনারা এটা আসলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো দেখা যাবে যে 8 লক্ষ টাকা, 7.5 থেকে 8 লক্ষ টাকা লাগবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে গেলে। আর আরসিসি দিয়ে যদি করেন একতলার ক্ষেত্রে কিন্তু আপনার 10 থেকে 11 লক্ষ টাকা হলেই আপনার একতলা পর্যন্ত হয়ে যাবে। আর যদি আপনারা এখানে আর কিছু ইনক্লুড করেন, ধরেন যদি আপনার আরো 2 লাখ টাকা কিংবা 2.5 লাখ টাকা যদি আরো এখানে অ্যাড করেন তাহলে কিন্তু এটা আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে করা সম্ভব। তো এটা আসলে আপনাদের বাজেটের উপর নির্ভর করে। আবার অনেকেই বলতে চান যে ভাই যদি আমি রিকমেন্ড করবো আপনাদেরকে যদি আপনারা একতলা করেন তো সেক্ষেত্রে আপনারা, আমার মনে হয় যে আপনারা একতলা করলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করাটাই উত্তম। কেননা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলে আপনার আসলে একতলার ছাদটা সুন্দরভাবে দেওয়া যায়, খরচও অনেক কম হয়। যেহেতু আপনার প্রিপারেশন নাই দোতলা করার সেহেতু আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে চাইলেই করতে পারেন। তো এখানে আসলে ইট কত লাগবে, সিমেন্ট কত লাগবে, রড কত লাগবে
সেটার হিসাবটা আমি এখন আপনাদেরকে দিচ্ছি। তার আগে একটা কথা বলে নেই, যদি আপনারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চান অথবা এই ধরনের তথ্যগুলো আপনার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের যারা আসলে নিখুঁত হিসাব সহ বিল্ডিং এর ডিজাইন, ইট বালু রড সিমেন্টের হিসাব সহ যাবতীয় খরচের তথ্য পরামর্শ পেতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, যোগাযোগ করবেন। তবে সার্ভিস চার্জ প্রযোজ্য। অনেকেই আসলে ফ্রিতে করেন, তো আসলে ফ্রিতে দেওয়া পসিবল হয় না। একটা বিল্ডিং এর হিসাব করতে গেলে অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়। তাছাড়া আমাদের পুরো টিম মিলে আমরা আসলে কাজ করি, এর জন্য আমরা সামান্য পারিশ্রমিক রাখি। তো যারা আসলে ইন্টারেস্টেড আমাদের কাছ থেকে তথ্য পরামর্শগুলো নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুগণ, আমাদের এই বিল্ডিং এর কতগুলো ইট লাগবে সেটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে খরচের হিসাবগুলো তুলে ধরছি। তো আমাদের এখানে ইট লাগবে, এই বিল্ডিংটা আরসিসি দিয়ে যদি করতে চান, মানে পিলার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 17,000 ইটের প্রয়োজন হবে এই বিল্ডিংটার জন্য। হ্যাঁ, ইট লাগবে 17,000। আর এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 270 ব্যাগ, 270 ব্যাগ সিমেন্ট লাগবে। আর এখানে বালু লাগবে প্রায় 900 ফুট, 900 ফুট বালু লাগবে। আর এখানে রড লাগবে কতগুলো, রড লাগবে আপনার ছাদ, ব্যাস, গ্রেড বিম, লিংটেন সবকিছু এভরিথিং মিলিয়ে আপনার এখানে 16 থেকে 1700 কেজি রড লাগবে। ঠিক আছে, 1600 থেকে 1700 কেজি এই রডটা লাগবে আপনাদের এখানে। এখন এখানে আরো আছে আপনাদের দরজা, জানালা, গ্রিল, প্লাম্বিং, ইলেকট্রিক, রং সহ রাজমিস্ত্রি খরচ, এই সমস্ত কিছু মিলিয়ে আপনার 11 লক্ষ, মানে 10.5-11 এর মধ্যে আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা যারা স্পেসিফিক ভাবে আমাদের কাছ থেকে তথ্য পরামর্শগুলো পেতে চান অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিখুঁত হিসাব করে নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বিস্তারিত আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু আসলে ভিডিও লং হয়ে যাওয়ার কারণে অনেক কিছুই বলাটা পসিবল হয় না। অনেকে আসলে ভিডিও স্কিপ করে চলে যান, বোরিং ফিল করেন, সেজন্যই আজকের ভিডিওটা এত দূর আর নিয়ে যাচ্ছি না। আমার ধারণা যে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন আজকের এই বিল্ডিং এ। তো আপনি কি ধরনের বাড়ি করতে চান, আরেকটা কথা বলে রাখি, এই বিল্ডিংটা কিন্তু যাদের জন্য আসলে জায়গা লম্বা জায়গায় যারা বাড়ি করতে চান, চিকন লম্বা জায়গায়, তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা। আপনারা চাইলে আরো অন্য সিস্টেমে ডিজাইন করে করতে পারেন, সেটা আপনার জায়গা অথবা জমির উপরে নির্ভর করে, আপনার কিরকম বাজেট সেটার উপরে নির্ভর করে। তবে জায়গা যদি আপনার লম্বা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে করতে পারেন। হ্যাঁ, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আশা করছি। সেই সঙ্গে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।